फ्रेंड्स, वेलकम टू बर्नाली रान्नाघर। आजकेर पर्वे आमी आपनादेर जोन्नो निये एसेछि इलिश माछेर झालेर रेसिपि। बर्नाली रान्नाघरे चलछे इलिश उत्सव। आपनादेर आमी एर आगे अनेक इलिश माछेर रेसिपि शेयार करेछि आर किछुदिनेर मध्येई प्रचुर इलिश माछेर रेसिपि आसछे। आमी किभाबे सिम्पल इलिश माछेर झाल बानाई सेटाई देखाচ্ছি আর রেসিপিটা আশা করছি নতুন রাঁধুনিদের কাজে লাগবে। ইলিশ মাছের ঝাল বানানোর জন্য খুব কমই সরষের তেল ব্যবহার করতে হবে। মাছটা টাটকা হলে একেবারে অল্প তেলেই রান্নাটা ভালো হয়। আমি সামান্য একটুখানি সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। আর সরষের তেলেই করার চেষ্টা করবেন, রান্নার টেস্টটা ভালো হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। মাছটা ধুয়ে নুন হলুদ আমি মাখিয়ে নিয়েছি। আর এর মধ্যে লঙ্কার গুঁড়ো, কাঁচা সর্ষের তেল কিছুই মাখানোর দরকার নেই। নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রাখার পরে মাছটাকে আমি দুটো ব্যাচে ফ্রাই করে তুলে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, খুব বেশি লালও করিনি আবার একেবারে কাঁচাও রাখছি না, ঠিক এই রকম ভাবে মাছটাকে ভেজে তুলে নিচ্ছি। সামান্য একটুখানি তেল আছে আর ইলিশ মাছ থেকেও তেল বেরিয়েছে। ওই তেলের মধ্যেই হাফ টিস্পুন কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে সামান্য একটুখানি হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে দিয়ে দিলাম আমি 1.5 কাপ গরম জল। অবশ্যই গরম জল দিয়ে করবেন, তাহলে রান্নার টেস্টটা ভালো হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম সেই আগের থেকে ভেজে রাখা ইলিশ মাছটা। আর ঝোলটা যখন ঠিক এই রকম ভাবে ফুটতে শুরু করবে তখন ফ্লেমটাকে লো করে দিতে হবে। আর সামান্য একটুখানি আমি নুন দিয়ে দিলাম, একটু গামাখা গ্রেভি হবে, বেশি নুন দেওয়ার দরকার নেই। লো ফ্লেমে আমি 2-3 মিনিটের জন্য একটু ঢেকে রেখেছিলাম। তারপরে ঢাকা সরিয়ে খুব সাবধানে মাছগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি যাতে দুদিকেই নুন মশলাটা ঢুকে যায় আর মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ইলিশ মাছ রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না। আর মাছটা সাবধানেই উল্টাতে হবে, কারণ ইলিশ মাছটা খুব নরম হয়, ভেঙে যেতে পারে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পেস্ট, 2 টেবিল স্পুন কালো সর্ষে, 2 টেবিল স্পুন সাদা সর্ষে আর 1 টেবিল স্পুন পোস্ত একসাথে আমি বেটে নিয়েছিলাম। সামান্য একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম। কালো সর্ষে আর সাদা সর্ষে আর পোস্ত একসাথে ব্যবহার করবেন, টেস্টটা খুব ভালো হয়। আর নুন কাঁচা লঙ্কা ব্যবহার করে বাটতে ভুলবেন না, তাহলে তেতো হওয়ার সম্ভাবনা থাকে না। 2-3 মিনিটের মতো হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিয়ে 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসটা বন্ধ করে আমি 10 মিনিট একটু ঢেকে রেখেছিলাম, মানে স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম। এবার ইলিশ মাছের ঝাল গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য একেবারেই রেডি। খুবই সিম্পল একটা রেসিপি আর আমি খুব সহজভাবে দেখিয়েছি। আশা করছি নতুন রাঁধুনিদের রেসিপিটা কাজে লাগবে। আমার আজকের রেসিপি ইলিশ মাছের ঝাল আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।